বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২ ডিসেম্বর বাদে জোহর ফিরিঙ্গিবাজার জামে মসজিদে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশে কোতোয়ালী থানা বিএনপির উদ্যোগে সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান, পরিচালনায় সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন। আমাদের পার্শ্ববর্তী এলাকা আসলে তিনি মনোনয়ন প্রত্যাশী জনাব নাজিবুর রহমান ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মনোনয়ন প্রত্যাশী জনাব সুফিয়ান ভাই আমাদের মধ্যে উপস্থিত। এই কোতোয়ালী থানা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি মঞ্জুর রহমান সহ আমাদের নগর এই দোয়া মাহফিলের উসিলা ইয়া আল্লাহ বেগম জিয়ার হায়াতের মধ্যে বরকত দান করুন ইয়া আল্লাহ। প্রতিশত ইয়া আল্লাহ সুস্থ করে ইয়া আল্লাহ সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। এই আজকে মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের সমস্ত জায়গায় মকসুদ পূরণ করে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ শামসুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, নগর বিএনপির সদস্যবৃন্দ খোরশেদ আলম, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, ইসমাইল হোসেন বালি, এম এ হালিম, শাহেদ বক্স, আক্তার সওদাগর, হামিদ হোসেন, হেলাল চৌধুরী, আক্তার খান, নুরুল হক, এস এম মফিজুল্লাহ, জসিমউদ্দিন মিন্টু, খন্দকার নুরুল ইসলাম, সাদিকুর রহমান রিপন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দগণ। কোরআনে খতম ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, আজকে আমরা যে মহান নেত্রীর জন্য দোয়া করতে সমবেত হয়েছি, তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক এবং আপোষহীনতার মূর্ত আদর্শ। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটাধিকার রক্ষায় বারবার নির্ভীক ভূমিকা রেখেছেন। বেগম খালেদা জিয়াকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি। এই উপাধি তিনি অর্জন করেছেন দেশের মানুষের জন্য বারবার কারাবরণ ও কঠিন সংগ্রাম করার মধ্য দিয়ে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতন্ত্র ফিরে এসেছিল। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। তিনি বলেন, আজকে দেশে কঠিন ক্রান্তিকাল চলছে। দীর্ঘদিন ধরে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত। আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই পরিস্থিতিতে দেশনেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসা অত্যন্ত জরুরি। তার নেতৃত্বেই বাংলাদেশের মানুষের হারানো অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার হবে। তিনি আমাদের কাছে শুধু একজন নেত্রী নন, তিনি আমাদের আস্থার শেষ আশ্রয়স্থল। দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সকল নেতাকর্মী দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে রাজনীতির মাঠে ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং শান্তি সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশেষ করে তোমার সন্তানী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির উদ্দেশ্য করে আয়োজন। তাকে হায়াত